নমস্কার, রঙ্গোলি স্কোচের চ্যানেলে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো আমি নিয়ে চলে এলাম নতুন একটি ভিডিও। তো প্রথমে থাম্বনেল দেখেই বুঝতে পারছো আমি কি তৈরি করছি। তো তাহলে চলো কিভাবে তৈরি করছি এই আসনটি সেটাই আজকে দেখে নেব। তো প্রথমে দেখো সুতো তোমরা কিভাবে ধরবে। এর আগের এক ভিডিওতে একজন দিদিভাই আমাকে জিজ্ঞেস করেছিল, আমি ভিডিও খুব স্পিডে দিয়েছিলাম। আসলে দিদিভাই আমি তখন নতুন, একেবারে নতুন, এখনও নতুন, আমি সবে আমার এই চ্যানেলটি খুলেছি। তো তোমরা আমার এই ভুল ত্রুটিগুলো ধরে দেবে, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভুলগুলি কোথায়। তো এই সব ছোট ছোট ভুল দয়া করে তোমরা একটু ক্ষমা করে দিও আমাকে। তো তাহলে চলো দেখে নিই আজকে কিভাবে তৈরি করছি এই আসনটি। তো প্রথমে দেখো ভিডিওতে তোমরা দেখে নিলে কিভাবে আমি সুতোটা ধরেছি। তারপরে দেখো সেখান থেকে আমি চেন করে নিয়েছি। চেন করার পর সেখান থেকে ডবল ক্রোশি আমি করব। এই আমার চেন দিয়ে একটি ডবল ক্রোশি এক, এই যে দুই, তাহলে মোট এখানে তিনটি হয়ে গেল। একটি চেন নিয়ে নেব। চেন নেওয়ার পর এখানে আমি একটি চেন নিয়ে নেওয়ার পর এখানে আবার একইভাবে ডবল ক্রোশি আমি এখানে আবার নেব তিনটি। এক, দুই, তিন, আবার একটি চেন নিয়ে নেব এখানে। এই চেন, তারপরে আবার এখানে তিনটি ডবল ক্রোশি আবার নিয়ে নেব। এক, দুই, তিন, আবার একটি চেন। তো এইভাবেই পুরো লাইনটি 6 বার এইভাবে মোট আমি ডবল ক্রোশি করব, তিনটি করে। তার সব শেষে দেখো এখানে আবার একইভাবে তিনটি করে নেওয়ার পর যেখান থেকে শুরু করেছিলাম আবার একটি আমি শেষে চেন নিয়ে নেব। নেওয়ার পর দেখো মাঝখানে এই যে সুতোটি তোমরা টেনে টাইট করে দেবে, তাহলে কি হবে, জিনিসটি দেখতে সুন্দর দেখাবে। তো যেখান থেকে শুরু করেছিলাম সেখানে গিয়ে জয়েন করব 3 নাম্বার চেনে। করার পর তোমরা এখানে দেখো এই যে সুতোটি তোমরা এখানে কেটেও দিতে পারো বা নাও কেটে দিতে পারো। না কেটে দিয়েও এই সুতোটি ধরে নিতে হবে। তো আমি যাই হোক এখানে সুতো আমি জয়েন্ট থেকে আমি যে একটি করে চেন নিয়েছিলাম সেই ঘরে আমি এই সুতোটি নিয়ে চলে এলাম। দেখো তো বন্ধুরা, তোমরা যারা আমার এই পেজে নতুন, যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি, তাদেরকে বলবো প্লিজ তোমরা আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকো। তো এখানে আমি সাদা সুতো নিয়ে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো কালার নিতেই পারো। তারপরে দেখো যেখানে চেন আমি সুতো কেটে দিলাম, যেখান থেকে আমি জয়েন করে দিয়েছি সেখান থেকে এই সাদা সুতো ধরবো আর এই পেছনের যে মাথাটি সেটি আমি এইভাবে ঢুকিয়ে দেব। তাহলে কি হবে, খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না। তারপরে যেইটুকু বেঁচে থাকবে সেটা পরে কাঁচি দিয়ে কেটে দেবে। তো এখানে 3টি চেন, আমি আরও একটি চেন নিয়ে নিলাম ঘর। তো এখানে আবার ডবল ক্রোশি, মাঝখানে একটি চেন, আবার ডবল ক্রোশি, মাঝখানে একটি চেন। তো এইভাবে মোট 6টি আমি ডবল ক্রোশি করব, মাঝখানে একটি করে চেন করব। তাহলে 4, 5, 6, তাহলে এই 6টি করে ডবল ক্রোশি, মাঝখানে একটি করে চেন। তারপরে দেখো
তোমরা বুঝতে পারছো কি না আমি একটু দেখো ভালো করে দেখানোর চেষ্টা করছি। আমি এই যে ডবল কুশি নিয়েছি, মাঝখানে একটি করে চেন। তো ঠিক তোমরাও এইভাবে তৈরি করবে, বা তোমরা যদি মনে করো আমরা মাঝখানে চেন দেব না, কোনো অসুবিধে নেই। তারপরে এখানে পরের ঘরে যেমন এখানে 3টি করে যে ডবল কুশি নিয়ে চেন নিয়েছিলাম, সেখানে আবার ডবল কুশি একইভাবে নিব, আর একটি করে চেন, আবার ডবল কুশি, একটি করে চেন, ডবল কুশি, একটি করে চেন। এক দুই তিন চার পাঁচ ছয়, এই 6টি ডবল কুশি, একটি করে চেন। তো এইভাবেই পুরো লাইনটি কমপ্লিট করতে হবে। তো দেখো পুরো লাইনটা আমি কমপ্লিট করে নিয়েছি। নেওয়ার পর যেখান থেকে শুরু করেছিলাম 3 নাম্বার চেনে আমি জয়েন করে নেব। এই জয়েন করে নেওয়ার পর দেখো কেমন হয়েছে। তারপরে এখানে আমি আবার সবুজ সুতো নিয়ে নেব। নেওয়ার পর এখানে তোমরা ভালো করে সুতো সেট করে নেবে। এইভাবে সুতো ধরে সেট করে নিতে হবে। তারপরে এখানে হাফ ডাবল ক্রোশি করে নিতে হবে। এই যে চেন নিয়েছিলাম মাঝখানে একটি করে ঘরে, এখানে হাফ ডাবল ক্রোশি করে নিতে হবে। কোনো চেন এখানে নিতে হবে না, শুধু হাফ ডাবল ক্রোশি করে নিয়ে নিতে হবে। এই দেখো ঠিক এইভাবে, এই হাফ ডাবল ক্রোশি এইভাবে পুরো লাইনটি এইভাবে গেঁথে নিতে হবে একইভাবে। তো এইভাবেই একটার পর একটা লাইন করতে হবে। তো প্রতিটা লাইন যাবে এক ঘর করে বেড়ে বেড়ে তুলতে হবে। তো দেখো এইভাবে পুরো লাইনটা তুলে নিতে হবে। নেওয়ার পর দেখো আমি পুরো লাইন আমার গাঁথা হয়ে গেছে। তারপর দেখো যেখানে শুরু করেছিলাম সেই ঘর থেকে আর হাফ ডাবল ক্রোশি নিয়ে জয়েন করে দেব। তারপরে আবার সাদা সুতো আমি নিয়ে নেব। আমি সাদা সুতো এখানে আর কেটে দেইনি। দেখো তোমাদেরকে প্রথমে দেখিয়ে দেওয়ার জন্য কেটে দিয়েছিলাম সুতো। তোমরা যদি মনে করো যে না কেটে কেটেই করব, কোনো অসুবিধা নেই। আর যদি মনে করো না কেটে দিয়ে করব না, জয়েন্টেই করব, তাহলেও কোনো অসুবিধা নেই। তারপর দেখো সাদা সুতো আমি আবার লাগিয়ে নিয়েছি, চেন করে নিয়েছি এখানে 4টি। নেওয়ার পর এই 4টি চেন আমি করে নিলাম। নেওয়ার পর একই জায়গায় আবার ডবল ক্রোশি, একটি করে চেন, ডবল ক্রোশি, একটি করে চেন। এইভাবে আগে লাইনে যেভাবে তুলেছি ঠিক একইভাবে এখানে আবার তুলব। এই ডবল ক্রোশি, একটি করে চেন, আবার ডবল ক্রোশি, একটি ডবল ক্রোশি, আবার চেন। তো এইভাবে তুলতে হবে। তারপরে দেখো এখানে এই যে মাঝখানে এখানে আমি তুললাম, তারপরে এই একটি ঘর, দুটি ঘর, 3 নাম্বার ঘরে গিয়ে আমি আবার তুলব। যে সাদা সুতো 3 নাম্বার লাইনে উপরে সবুজ ঘরে আমি এখানে আবার একইভাবে তুলতে থাকব। এই একটি করে ডবল ক্রোশি, একটি মাঝখানে উপরে চেন, আবার ডবল ক্রোশি।
তো এইভাবে পুরো লাইনটি তুলতে হবে। তো এইভাবে 3টি ঘর পর পর আমার এই ঘরগুলি উঠছে। তো পরের লাইনে একটি করে ঘর বেড়ে 4 নম্বর ঘরে গিয়ে তুলব। তো এইভাবে পুরো লাইনটি আমাদেরকে কমপ্লিট করে নিতে হবে। তো পুরো লাইন আমি কমপ্লিট করে নিয়েছি। সবশেষে আবার একইভাবে আবার জয়েন করব। জয়েন করার পর দেখো পেছন থেকে আবার সবুজ সুতো আমি ধরে নেব। এবার সাদা সুতো একটু টাইট করে দেব। দেওয়ার পর ওখান থেকে হাফ ডাবল ক্রোশি নিচের লাইন যেভাবে করেছিলাম একইভাবে এখানেও আবার হাফ ডাবল ক্রোশি করে পুরো লাইনটি এইভাবে কমপ্লিট করব। তো এইভাবেই পুরো লাইনটি কমপ্লিট করে নিতে হবে। দেখো আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। নেওয়ার পর একইভাবে আবার জয়েন করব। তো এইভাবেই তোমরা যত বড় করবে ততটা বড় করতে পারবে। একই ডিজাইন দিয়েই তোমরা যদি মনে করো থালাপোষ করতে পারো, তোমরা অনেক বড় একইভাবে ডিজাইন তুলতে হবে। তো আমি এটা গোপালের জন্য আসন করেছি। তো দেখো কত সুন্দর দেখাচ্ছে। তো বন্ধুরা, বড়দেরকে বলছি, দিদি তোমরা যেই হও, বড়রা যদি দেখে থাকো তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং একটি লাইক করবে। তাহলে আমার এই সব ভিডিও বানানোর ইচ্ছেটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর কমেন্ট বক্সে জানাবে এবং শেয়ার করবে নতুনদের মাঝে, যাতে করে তারাও দেখতে পায়। তো ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে, কথা হবে পরের ভিডিওতে। এখন এইটুকুই, নমস্কার।